পৃথিবী ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারি না কেন, সমুদ্রের পানি ছিটকে যায় না কেন। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই একই কারণে স্যাটেলাইটও কোনো জ্বালানি ছাড়াই পৃথিবীর চারপাশে ঘুরছে। আজকের ভিডিওতে এমন আরও অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। পৃথিবী সূর্যের চারপাশে ঘন্টায় প্রায় 1,07,000 কিলোমিটার বেগে ঘুরছে, আবার পৃথিবী নিজের অক্ষের উপর ঘন্টায় প্রায় 1,600 কিলোমিটার বেগে ঘুরছে। এত বিশাল গতি থাকা সত্ত্বেও আমরা কিছুই অনুভব করি না। একটা জিনিস কল্পনা করুন, শৈশবে নিশ্চয়ই নাগরদোলায় উঠেছেন। কয়েক পাক ঘোরার পর অনেকের মাথা ঘোরে, বুক গুলিয়ে আসে, কেউ কেউ বমিও করে ফেলে। তাহলে পৃথিবী এত স্পিডে ঘুরলেও আমরা তা অনুভব করতে পারি না কেন? আসলে গতি অনুভব করার একটা শর্ত আছে। ধরুন আপনি একটা বাসে বসে আছেন, চোখ বন্ধ করলেন, বাসটা ঘন্টায় 60 কিলোমিটার সমানে ছুটছে। এই অবস্থায় আপনি বুঝতেই পারবেন না আপনি বাসে আছেন নাকি বাড়িতে সোফায় বসে আছেন। কিন্তু হঠাৎ ড্রাইভার ব্রেক কষল, ব্যাস, সাথে সাথে শরীর সামনে ঝুঁকে গেল। এইবার বুঝলেন কিছু একটা হয়েছে। কিন্তু এখানেই শেষ না, আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলো না জানলে পুরো বিষয়টা বোঝা যাবে না। যদি পৃথিবী সত্যিই এত দ্রুত ঘুরছে, তাহলে লাফ দিলেই তো বোঝা যাওয়ার কথা। ধরুন বিষুবীয় অঞ্চলে দাঁড়িয়ে 1 সেকেন্ডের জন্য লাফ দিলেন, সেখানে পৃথিবীর গতি সেকেন্ডে 465 মিটার। তাহলে 1 সেকেন্ডে পৃথিবী 465 মিটার সরে যাবে, আর আপনার 465 মিটার দূরে ল্যান্ড করার কথা। কিন্তু বাস্তবে আপনি ঠিক যেখান থেকে লাফ দিয়েছেন সেখানেই নামবেন। কেন? কারণ লাফ দেওয়ার আগে আপনিও পৃথিবীর সাথে সেকেন্ডে 465 মিটার গতিতে ছুটছিলেন। লাফ দেওয়ার পরেও সেই গতি আপনার শরীরে থেকে যায়। পদার্থবিজ্ঞানে এটাকে বলে গতি জড়তা। গতিশীল গাড়ির ভেতর বল বাউন্স করলেও ঠিক এটাই হয়, বলটা পেছনে না যেয়ে গতি জড়তার কারণে একই জায়গায় পড়ে। এখন সবচেয়ে বড় প্রশ্নে আসি, পৃথিবী ঘুরছে মানে আমরাও বৃত্তাকার পথে ঘুরছি। কোনো কিছু বৃত্তাকার পথে ঘুরলে বাইরের দিকে একটা বল তৈরি হয় যেটা বস্তুকে ছিটকে দিতে চায়। এটাকে বলে কেন্দ্রবিমুখী বল। তাহলে আমরা পৃথিবী থেকে ছিটকে যাচ্ছি না কেন? একদিকে মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীতে ধরে রাখতে চায়, অন্যদিকে কেন্দ্রবিমুখী বল আমাদের ছিটকে দিতে চায়। এখন একটা ছোট হিসাব করে দেখা যাক। মনে করুন আমার ওজন 70 কেজি। বিষুবীয় অঞ্চলে আমার উপর মাধ্যাকর্ষণ বল কাজ করবে প্রায় 686 নিউটন, আর কেন্দ্রবিমুখী বল মাত্র 2.37 নিউটন। 686 নিউটনের বিপরীতে মাত্র 2.37 নিউটন। অর্থাৎ মাধ্যাকর্ষণ বল এখানে এতটাই শক্তিশালী যে কেন্দ্রবিমুখী বল তার ধারে কাছেও নেই। তাই আমি পৃথিবী থেকে ছিটকে না গিয়ে পৃথিবীর সাথেই আটকে আছি। কিন্তু যদি এই কেন্দ্রবিমুখী বলটা আরও একটু বেশি হতো, তাহলে কি আমরা সত্যিই পৃথিবী থেকে ছিটকে যেতে পারতাম? এই প্রশ্নের উত্তরটাই আমাদের নিয়ে যায় স্যাটেলাইটের দিকে। কারণ এখানেও একই ব্যাপার ঘটছে। একদিকে মাধ্যাকর্ষণ বল স্যাটেলাইটকে নিচের দিকে টানছে, অন্যদিকে স্যাটেলাইট সামনের দিকে প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছে। আসলে স্যাটেলাইটগুলো ক্রমাগত পৃথিবীর দিকে পড়ছে, কিন্তু একই সঙ্গে সামনে এত দ্রুত এগোচ্ছে যে পৃথিবীকে মিস করে যাচ্ছে। ফলাফল, পড়তেও পারছে না, পালাতেও পারছে না, শুধু পৃথিবীর চারপাশে ঘুরতেই থাকছে। আর ঠিক এই কারণেই স্যাটেলাইটগুলো কোনো জ্বালানি ছাড়াই মহাকাশে ভেসে থাকতে পারে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা সংক্ষেপে ISS পৃথিবীর চারপাশে প্রায় সেকেন্ডে 8 কিলোমিটার বেগে ঘুরছে। এই গতির কারণেই এটা পৃথিবীতে পড়েও না, আবার দূরেও সরে যায় না। যদি গতি আরও বাড়ানো হয়, তাহলে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাকাশে হারিয়ে যাবে। আর যদি গতি কম হয়, তাহলে স্যাটেলাইট নিচে নামতে নামতে পৃথিবীতে আছড়ে পড়বে। হাজার বছর ধরে মানুষ ভেবেছে পৃথিবী স্থির, কারণ পৃথিবীতে দাঁড়িয়ে সেটাই মনে হয়। সূর্য উঠছে, ডুবছে, মনে হয় সবকিছু যেন পৃথিবীকে ঘিরেই ঘুরছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। পৃথিবী চলছে, অথচ আমরা সেটা টের পাই না, কারণ আমরা সেই গতির সাথেই বড় হয়েছি। শরীর এটাকে স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছে। মহান সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। সূরা ইয়াসিন আয়াত 40। মহাবিশ্বের সবকিছুই নির্দিষ্ট নিয়মে চলছে, অথচ আমরা নিজের শরীরের একটি কোষকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে ভাবুন, এত নিখুঁত সামঞ্জস্য নিজে নিজেই তৈরি হতে পারে, নাকি এর পেছনে কাজ করছে কোনো সূক্ষ্ম ব্যবস্থা? কমেন্টে জানান। আর এমন ভিডিও সবার আগে পেতে চাইলে এখনই ট্রুথ ফাইলস বাংলা ফলো ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।